ইউটিউব দেখে পুডিং বানাতে যে এতগুলা ক্ষতি হয়ে যাবে আমি কখনোই ভাবতে পারিনি। কি এটাই ভাবছেন তো আপনারা? আমি কি এটাই বলবো? কখনোই না। অবশ্যই চেষ্টা করব আর সফল হয়ে ছাড়বো ইনশাল্লাহ। আর আমি যেহেতু রান্না করতে ভালোবাসি, রান্না করে খাওয়াইতেও ভালোবাসি, তো আমি চেষ্টা তো অবশ্যই করব ইনশাল্লাহ। অনেকদিন ধরে পুডিং এর ভিডিও দেখি, প্রায় দেখি অনেকেই বানায়, কিন্তু আমি নিজে হাতে কখনো বাসায় বানাইনি। এই প্রথম নিজে হাতে পুডিং বানাবো। আর অনেকটা ভয়ও কাজ করছিল যে হবে কিনা, পারফেক্ট হবে কিনা, নিজেরা খাইতে পারবো কিনা, এই ভয় নিয়ে কাজ শুরু করে দিলাম বিসমিল্লাহ বলে আল্লাহর নামে। তো আমি অল্প পানি আর চিনি নিয়ে প্রথমে ক্যারামেলটা বানাই নিলাম। আর ক্যারামেলটা বানানোর সময় এখানে আমার একটু ভুল হয়ে গেছিল, যেহেতু আমি পানি বেশি দিয়ে দিয়েছিলাম আর ক্যারামেলের কালারটা আর একটু গাঢ় করতে হতো। যাই হোক, প্রথম তো, তারপরেও কিন্তু অনেকটা পারফেক্ট হয়েছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিও। তারপরে এই যে এখানে আমি 1 পোয়া লিকুইড দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু দুধটা ঘন করার জন্য আর একটু গুঁড়া দুধ ইউজ করে নিব, নিয়ে এখানে একটু সুন্দরভাবে জাল করে নিব যেন দুধটা একটু ঘন। এখন আমি দুধটাকে একটু ঠান্ডা করতে দিয়ে এখন চলে আসলাম বাকি প্রসেসগুলা করতে পুডিং এর। তো এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছিলাম, তো ভাবতেছিলাম যে হবে কি না, এই কারণে ভয়ে ভয়ে মাত্র 3টা ডিম নিয়েছি, যে এই 3টা দিয়ে আগে প্রথম বানানো, যদি হয় তাহলে এরপরে বেশি করে বড় করে বানাবো। তো যা ভাবার তাই কাম, এখানে 3টা ডিম আমি ভেঙে নিলাম। এখন মাপ মতো চিনিটা হচ্ছে আপনাদের পরিমাণ মতো অনুযায়ী, যে আপনি যতটুকু মিষ্টি খাবেন ওই পরিমাপ অনুযায়ী দিবেন। তো আমিও পরিমাণ অনুযায়ী দিয়ে নিলাম। দেওয়ার পরে এখন চলে আসি ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণ হচ্ছে যে ডিমের একটা গন্ধ থাকে আইসটা, এই গন্ধটা যেন না বের হয়। আর যার যার বাসায় ভ্যানিলা এসেন্স নাই তারা কিন্তু এলাচের গুঁড়াটাও দিতে পারেন, এটাও আমি দেখেছি ইউটিউবে, তাও আপনাদের সাথে শেয়ার। আর দুধটা এখনো ঠান্ডা হয়নি, এই কারণে আগে ডিম, ভ্যানিলা এসেন্স আর চিনি দিয়ে একটু মিশ্রণটাকে সুন্দরভাবে ফেটে নিচ্ছি। নেওয়ার পরে এখন আলতো করে আমি দুধটা দিয়ে আর একটু সুন্দরভাবে ফেটে নেব। আর যত ফেটবেন পুডিংটা কিন্তু তত সুন্দর ও ভালো হবে। তো যাই হোক, এবার দিয়ে দিচ্ছি দুধ। দুধ দেওয়ার পরে আমি পুডিং এর মিশ্রণটাকে আর একটু সুন্দরভাবে ফেটে নেব, যেন দুধটা পুডিং এর মিশ্রণের সাথে সুন্দরভাবে মিশে যায়। তো যা ভাবার তাই কাম, ফেটে নেওয়ার পরে এখন আমি একটা ছাঁকনার মাধ্যমে পুডিং এর মিশ্রণটাকে ছেঁকে ওই যে ক্যারামেল করে রাখছিলাম যে বাটিটাতে, ওইটাতে ছেঁকে নেব সুন্দর করে। আর ছেঁকে নেওয়ার মূল কাজই হচ্ছে এই যে এই ময়লাগুলো যদি পুডিং এর মধ্যে থেকে যেত তাহলে কিন্তু পুডিংটা অতটাও ভালো আসতো না। তো এই তো আমি এখন একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাপ মতো পানি আর তার নিচে দিয়ে দিয়েছি একটা টিস্যু পেপার, দিয়ে আমি এখন পুডিং এর বাটিটা বসাই দেওয়ার পরে একটা ঢাকন দিয়ে ঢেকে দিয়েছি 20 থেকে 25 মিনিটের মতো। আর এই 20 থেকে 25 মিনিটের মধ্যে চুলার পাওয়ারটা কিন্তু একদম মিডিয়াম আকারে রাখতে হবে। আর এই তো আমি একটা কাঠির মাধ্যমে দেখে নিলাম যে পুডিংটা হয়ে গেছে কিনা। তো হয়ে যাওয়ার পরে আমি পুডিংটা নামিয়ে ঠান্ডা করে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছি। 1 ঘন্টা পরে বাটিটা বের করে চারি সাইডে চাকুর সাহায্যে কেটে নিয়ে একটা থালের মাধ্যমে এখন আমি পুডিংটাকে পরিবেশন করে নিচ্ছি। পুডিং আলহামদুলিল্লাহ, আমার পুডিংটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। শুধু ক্যারামেলের কালারটা যদি আরেকটু করে গাঢ় করতাম তাহলে আরো সুন্দর, কিন্তু একদম পারফেক্ট পুডিং হয়েছে। যাই হোক, বিসমিল্লাহ বলে সবাই খেয়েছে আলহামদুলিল্লাহ। নিজে বানাইছি বলে বলছি না, পুডিংটা কিন্তু সত্যি অসাধারণ সুন্দর। এটা আমি বলছি না, বাসা সবাই খেয়ে কিন্তু রিভিউ দিয়েছে। আর এই যে দেখেন আমার পুডিংগুলো কেমন হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।